ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিবসের দিনটিকে পালন করা হয় কাব্যাঞ্জলি অনুষ্ঠানের মধ্য দিয়ে। 25শে ডিসেম্বর সেই সকাল থেকে বিজেপি ধলাই জেলা কার্যালয়ের প্রাঙ্গণে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে ফুল মালা দিয়ে এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুভারম্ভ করা হয়। বেলা 11টা থেকে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কাব্যাঞ্জলি অনুষ্ঠান, যেখানে আমন্ত্রণ জানানো হয় এলাকার লেখক, কবি, বুদ্ধিজীবী, সাংবাদিকদের। বিজেপি আম্বাসা মণ্ডল সভাপতি চন্দন ভৌমিকের সভাপতিত্বে উপস্থিত আলোচনাকারীরা বাজপেয়ী সম্পর্কিত নানা অজানা তথ্য তুলে ধরেন আলোচনায়। পাশাপাশি উপস্থিত কবি, সাহিত্যিক, সাংবাদিকরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং কবিতা পাঠ করা হয়। প্রথমে 13 দিন, তারপর 13 মাস, এরপর পূর্ণাঙ্গ সময় 5 বছর কিভাবে দেশের সেবায় নিয়োজিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী তা তুলে ধরেন আলোচকরা। ব্যুরো রিপোর্ট, এইচজিটি লাইভ 24/7। अजर बिहारी राम सिया राम, हमें जय जय राम, राम सिया राम, हमें जय राम। উনি শুধুমাত্র ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিলেন না, উনি একজন দিক নির্দেশক এবং ভারতীয় রাজনীতির ওনাকে একটা সময় ভারতীয় রাজনীতির পিতামহ ভীষ্ম বলা হতো। দল মত সবকিছুর ঊর্ধ্বে অটল বিহারী বাজপেয়ীর একটি বিশেষ অবস্থা। আজকে 370 ধারা আমরা দেখেছি কাশ্মীর থেকে বাতিল হয়েছে, যেটা একই দেশের মধ্যে একাধিক আইন ব্যবস্থা ছিল। একই দেশের একটা অংশে আলাদাভাবে মানে ওইখানের পতাকা আলাদা ছিল। ওইখানের প্রধান যিনি ছিলেন উনি দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদা পেতেন। অর্থাৎ এক দেশের মধ্যে একাধিক পতাকা, একাধিক আইন, একাধিক প্রধান, এরকম সংসদীয় রাজনীতির ক্ষেত্রে এটা বিরল থেকে বিরলতম। এটা আমরা মনে করি যে 370 ধারা লাগু ছিল কাশ্মীরে, সেটা আজকে বাতিল হওয়ার পেছনে ওনার যে অবদান ছিল, সেই প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মাননীয় অটল বিহারী বাজপেয়ী যখন সেই সময় কাশ্মীর যাত্রা করেছিলেন, কিন্তু মাঝপথে শ্যামাপ্রসাদজির অনুরোধে আমরা দেখেছি এই বিষয়তে যারা জ্ঞান সম্পন্ন বলে আমার ধারণা, সাংবাদিক বন্ধুরা বা বিশিষ্ট জনেরা যারা কাব্য চর্চা করেন, যারা সাহিত্য চর্চা করেন, আপনাদেরকে আমরা অনুরোধ করেছি, আপনারা এসেছেন, আপনাদের এই পদধূলিতে আমরা ধন্য। সুতরাং আমি সবাইকে কথা না বাড়িয়ে এবং এই যে সাবজেক্ট বা যে বিষয়ে আলোচনা করার কথা বা যে বিষয়টা নিয়ে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে যাচ্ছি, এই বিষয়তে আমি নিজেই সম্পূর্ণ অজ্ঞ। সুতরাং এই মুহূর্তে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা এসেছেন, আপনারা আপনাদের দিক থেকে
যেভাবে পারেন সেভাবে যে দৃষ্টিভঙ্গিতে পারেন আপনারা আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সর্বাত্মকভাবে হবে এই আশা আবেদন রেখে। কিন্তু প্রথম কংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, কারণ মোরারজি দেশাই, চরণ সিং, ভিপি সিং, চন্দ্রশেখর কংগ্রেস দলের বাইরে 4 জন প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু 4 জনেরই রাজনৈতিক আদর্শ ছিল কংগ্রেস, জাতীয় কংগ্রেস। 4 জনেরই রাজনৈতিক জীবন কংগ্রেসে কেটেছে এবং কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারা প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু অটল বিহারী বাজপেয়ী প্রথম ব্যক্তি যার রাজনৈতিক দর্শন কখনোই কংগ্রেস ছিল না, জাতীয় কংগ্রেস ছিল না, এবং উনি হিন্দু মহাসভা দিয়ে প্রথম উনার জীবন শুরু করেন। এবং হিন্দু জাতীয়তাবাদ, আমরা আমাদের দেশে হিন্দু জাতীয়তাবাদের বীজ বপনকারী যদি বলা হয় যে মদন মোহন মালব্য হলো ভারতবর্ষে হিন্দু জাতীয়তাবাদের বীজ বপনকারী, তাহলে সেই হিন্দু জাতীয়তাবাদের সেই বীজটাকে একটা পূর্ণাঙ্গ বৃক্ষে রূপান্তরকারী যদি কাউকে বলা হয় তাহলে তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারীজি, ওনাকে পাঠানো হয়েছিল, যাও তুমি দেশে, মানে দেশের মানুষের কাছে চলে যাও, আমি কাশ্মীরে যাচ্ছি। কারণ ওইখানে যে আইনটা প্রচলিত ছিল সেই আইন অমান্য করে কাশ্মীরে ঢোকার সাথে সাথে ওনাকে যে গ্রেফতার করা হবে এবং সেটা একেবারে টোটালি সময়কার পরিস্থিতিতে এটা একটা পরিকল্পনা ছিল যে ওনাকে গ্রেফতার করা হবে, একেবারে এমন পরিস্থিতি আজ করতে পেরেই তখনকার সময় মাননীয় অটলজিকে শ্যামাপ্রসাদজি পাঠিয়ে দিয়েছিলেন যে না, তুমি দেশের কাজে যাও, হ্যাঁ আমি এই আইন অমান্য করেই কাশ্মীরে যাচ্ছি, তুমি গিয়ে দেশবাসীকে নিয়ে তোমার কাজটা করো। সেই লড়াইটা শুরু হয়েছিল 50-এর আর 60-এর দশকে। আজকের যে আইনটা দেশ থেকে বাতিল হয়েছে, কাশ্মীর আজকে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সন্তান প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মদিন উপলক্ষে ছোট্ট পরিসরে কাব্যাঞ্জলি বা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে যার স্মৃতির উদ্দেশ্যে এই আলোচনা হচ্ছে সারা দেশব্যাপী। অনুষ্ঠানের নাম রাখা জানি জানতাম যে আমাদের ভারতরত্ন কবি, একাধারে সাহিত্যিক এবং তাত্ত্বিক ব্যক্তিত্ব, দার্শনিক বলা যায়, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির আজকে শুভ 100তম জন্মদিন। এই উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহাসমারোহে ওনার প্রতিশ্রুতি চালনা করা হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। সেভাবে ছোট্ট পরিসরে আমরাও আমাদের আজকে এই যে আমবাসা বিধানসভার সর্বত্রই সমস্ত বুথে বুথে সকালে প্রোগ্রাম হয়েছে, তারপর